শহরের একের পর এক এখন গজিয়ে উঠেছে কাঁচে ঘেরা ঝকঝকে ক্লিনিক। ভেতরে ঢুকলেই বোটক্স, ফিলার, লেজার, পিআরপি, যেই চিকিৎসাগুলো একসময় ছিল কেবল ধনীদের নাগালে, এখন সেগুলোই হয়ে উঠেছে ঢাকার মধ্যবিত্তের নতুন সেলফ কেয়ার ট্রেন্ড। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধুই সৌন্দর্য চর্চা, নাকি সামাজিক চাপ, অ্যালগোরিদম আর নিখুঁত দেখানোর প্রতিযোগিতার নতুন বাস্তবতা? ঢাকার বিভিন্ন এলাকায় অ্যাস্থেটিক ক্লিনিকের সংখ্যা দ্রুত বাড়ছে। 25 থেকে 30 বছর বয়সীরাই এখন সবচেয়ে বেশি এসব সেবা নিচ্ছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অনেকের কাছে এটি আর বিলাসিতা নয়, বরং জিমে যাওয়া বা নিয়মিত স্কিন কেয়ারের মতোই আত্মপরিচর্যার অংশ। কোরিয়ান বিউটি ট্রেন্ড, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তুলনামূলক সহজলভ্য খরচ সব মিলিয়ে এই বাজার দ্রুত বিস্তৃত হচ্ছে। তবে চিকিৎসকেরা সতর্ক করেছেন, বোটক্স বা ফিলার কোনো সাধারণ বিউটি ট্রিটমেন্ট নয়, এগুলো ইনজেকশন নির্ভর চিকিৎসা, যা অবশ্যই প্রশিক্ষিত ও নিবন্ধিত চিকিৎসকের তত্ত্বাবধানে হওয়া উচিত ছিল। কারণ ভুল প্রয়োগে গুরুতর জটিলতা, এমনকি দৃষ্টিশক্তি হারানোর মতো ঘটনাও ঘটতে পারে। অথচ এ খাতে এখনো পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ কঠোর কার্যকর হয়নি। বিশেষজ্ঞদের মতে, নিজের ভালো লাগার জন্য সৌন্দর্য চর্চা স্বাভাবিক, কিন্তু যদি সিদ্ধান্তটি আসে অন্যের স্বীকৃতি পাওয়ার চাপ থেকে, তাহলে সেটি উদ্বেগের বিষয়। নিজেকে ভালো রাখার জন্য সৌন্দর্য চর্চা, নাকি অন্যের চোখে নিখুঁত দেখানোর দৌড়? সময় এসে গেছে উত্তরটা নিজের মাঝে খুঁজে নেবার। সায়মা রূপা, ফেস দ্য পিপল।